সামনে আসছে গজবের ভালোবাসার দিবস। সাবধান থাকতে হবে। আমার বাসার কোনো মেয়ে বাহিরে বের হবে না ভালোবাসার দিবসে। আমাকে মাথায় রাখতে হবে ভালোবাসার দিবসে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইভেট বন্ধ, কোচিং বন্ধ। যেই মেয়ে বলবে মা আমার দিয়ে একখান স্পেশাল ক্লাস আছে আজকে, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। 2 নাম্বার কথা, যেই মেয়েরা এই দিনে ভালোবাসার নামে ইজ্জতকে বিলীন করে দেন, হাজার হাজার মেয়ে এই দিনে ইজ্জত হারিয়ে বাসায় প্রেগন্যান্ট হয়ে ফিরে আসে। স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির যেই জায়গায় ভালোবাসার দিবস উদযাপন হবে 5 আগস্টের পূর্বের কথা ছিল ভিন্ন, 5 আগস্টের পরের কথা হচ্ছে ভিন্ন। যারাই মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসার নামে বিশ্ব বেহা দিবসকে উদযাপন করবে, তাদের বিপক্ষে মুসলমানদেরকে কড়া অবস্থান গ্রহণ করতে হবে। কোন পার্কে, কোন রাস্তায়, কোন রেস্টুরেন্টে কোন মেয়ে বেপরদায় নষ্টামি করলে প্রতিবাদের ঝড় তুলতে হবে কুষ্টিয়ার ভাই। বেনামাজি রুহের দিকে একটা থাবা, যখন তার রুহটাকে বুক থেকে টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো বললে আমার, ইংরেজিতে আমরা বলি এটাকে গুসবাম্প, মানে আমার পশমগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায়। কত ভয়ঙ্কর হাদিস। একটা ছাগলের জীবন বেঁচে আছে, তার চামড়া আপনি তাকে জীবিত অবস্থায় ব্লেড দিয়ে চিড়তেছেন, এমনি চাকু দিয়ে তার চামড়া খসাইতেছেন। আল্লাহর হাবিব বলছেন ওর যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। রুহ যখন কবজ হয়ে যাবে, বাস লাশ আর নিথর দেহ মাটিতে পড়ে থাকবে। মসজিদে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই, অমুকের নানা, অমুকের দাদা দুনিয়াতে আর নয়, শেষ। কবরের জীবনটা শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% বেশি মানুষ ভুল উত্তর দিবেন, এই জন্য ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দিবেন। বলেন তো আমার কুষ্টিয়ার ফোকসার ভাইয়ারা, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? পেছনে আমি সঠিক উত্তর পেয়ে গেছি। মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? আমি জাস্ট প্রশ্নগুলো করব, আপনারা যে বাঘের বাচ্চা, আপনারা আমাকে আওয়াজ দিয়ে প্রমাণ দিবেন। প্রথম প্রশ্ন, লাশ যখনই রাখা হবে, হাদিসে আসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 40 কদম দূরে যাওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে। এসেই প্রথম প্রশ্ন হবে মা রব্বুক। বলেন তো আমাদের সকলের রব কে? আর একবার আওয়াজ দিয়ে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। 2 নাম্বার প্রশ্ন, ইটস ভেরি ডেঞ্জারাস। একটু বুঝে উত্তর দিবেন। জানি উত্তর সবাই জানে, আমি জানি যে প্রত্যেকটা উত্তর সবার জানা, তবে একটা বোঝার বিষয় আছে। প্রশ্ন হবে ওমান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো?
উত্তর সবাই দিতে পারবে না। একটু আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি? আমি তো মাইক্রোফোন হঠাই বললাম, দেখা যায় তো এটার নাম কি? দাড়ি। যদি আপনারা আমাকে ভালোবাসেন উত্তরটা একটু জোরে দিবেন, মন থেকে যা আসে, মন থেকে, আমাকে পাম্পটি দেওয়া লাগবে না, যা বলবেন সত্য মনে। আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম, পারতাম না? পারতাম, কিন্তু আমি রেখেছি কেন? আমি আমার নবীকে ভালোবাসি। এবার বলেন তো, আমি যে চাপ দাড়ি রেখেছি, আমি আসিফ, আমাকে চাপ দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আর একবার বলবেন, আমাকে কি অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে আছে বাংলাদেশে, দাড়িওয়ালা তাদের পছন্দ হতে চায় না। ওমা, তারা আমার গাঞ্জাখোরকে খুব পছন্দ করে। ইভেন আপনি দেখবেন আজকালকার মেয়েদের ভদ্র চরিত্রবান নামাজি পছন্দ হয় না, সব টিকটকার সাতাল মার্কা যুবকদের বেশি পছন্দ হয়। তো আমি তোমাদেরকে বলবো কি জানো? আচ্ছা, কুষ্টিয়া কি খুলনার মধ্যে পড়ে না? আমার জন্ম তো খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, আমার মায়ের জন্ম খুলনায়। তো খুলনার মধ্যে যদি কুষ্টিয়া হয়, আমি খুলনায় জন্মগ্রহণ করা সন্তান। তা আমি তো শুধু খুলনার সন্তান নই, আমি তো কুষ্টিয়ারও সন্তান। যেই মেয়ে তোমার দাড়ি দেখে পছন্দ করবে না, তাহলে তো আপু আপনি একটু সাইডে আসবেন, এখন কথা কব আপনার সাথে, একটু সাইডে আসতে হবে, একটু সাইডে আসেন। তো আপু যখন সাইডে আসবে, হ্যাঁ, এটাকে আবার নেগেটিভলি তোমরা নিতে যেও না, বুঝলে বুঝপা, না বুঝলে আপু একটু সাইডে আসতে হবে, আপনার একটু কথা আছে আপনার সাথে। তো আপু এসেছে, আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না? বলছে আমার দাড়ি পছন্দ হয় না। তো তুমি কবা কি জানো? তুমি কবা, আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি কুষ্টিয়ার ছেলে, আপনাকে একটা ওপেনলি কথা বলছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আপু প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা হ্যান্ডসাম পারফেক্ট হবে না, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট অপশন। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলো, তুমি কি দাঁড় করিয়েছো? এটা কি বিটিএস নিয়ে বলবো? এটা এখানে কি লেখা আছে? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো, বুঝে গেছি, বসো। ওরা ব্যানার নিয়ে আসছে আমাকে বিটিএস নিয়ে বলার জন্য। ওই যে বিটিএস তাদের পছন্দ হয় যারা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। আমার কথা কি জানো? একজন সভ্য ভদ্র মেয়ে কখনো বিটিএস এর ভক্ত হতে পারে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। এখান থেকে আমার সেকেন্ড মেসেজ হলো, নবীকে জাস্ট মুখ দিয়ে ভালোবাসলে হবে না, নবীর জন্য জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর আমি আমার শেষ কথা বলেই 2 নাম্বার প্রশ্ন শেষ করতে চাই। এই মেসেজটা হচ্ছে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের জন্য। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বাংলাদেশের সংবিধানে আইন কায়েম করতে হবে। আমার বাংলার মাতৃভূমিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলো সবাই ঠিক কিনা?
ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা শাপলা চত্বরের মাটিতে হাজার আলেমের বুকের তাজা রক্ত ঝরিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির থেকে আমাদের যদি আগামীতে ডাক আসে নবীর সম্মানকে রক্ষা করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শাপলা চত্বরে শহীদ হওয়া লাগবে। শহীদ হওয়ার জন্য কাকার প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনারা কি এটা আবেগে বললেন না বিবেক দিয়ে? আবেগ দিয়ে না বিবেক দিয়ে? 3 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই ধর্মের নাম। আবার কোন ধর্মের নাম? আমাদের ধর্মের নাম ইসলাম বলে তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে দেখবা, বাংলাদেশে থাকবে না, তারপরে ও মাঝে মাঝে বলে আমাদের ফেনী নিয়ে নিবে, আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে। আমি বলি কি জানো, এই সোজা কথা, আমরা কুষ্টিয়ার চাউল পাও, আমরা যা করবো সোজা করবো ভাই, সোজা কথা। নীতি হলে তোমার তো আসতেই হবে। আসো আসো আসো, খেলা হবে। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদের সাইজ করার জন্য আমার কোন জেলার প্রয়োজন নাই, কুষ্টিয়ার সন্তানরাই এনাফ হয়ে যাবে। বেটা, এত সহজ বাংলাদেশ নিয়ে নেওয়া? এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। 1 ইঞ্চি ভারতের কোন দানবরা নিয়ে যাবে, মুসলমানদের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না। আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা ছাড় দিয়ে কথা বলি। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়ে সবাই আমিন। উনি বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার কুষ্টিয়ার সন্তানরা আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব স্পষ্ট পয়গাম, আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবে, ইসলামের কথা চলবে। যেই নেতা বাধার জন্য আসবে, 1 লাথি দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠায় দিবা। বলেন সবাই ধর্মের নাম কি? আল্লাহ বলবে, এই ফেরেশতা, আর না, স্টপ, আর প্রশ্ন করবি না, একদম স্টপ। এবার বলবে, এই ভাই তুমি যে এতগুলো উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিলা, ওমা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে, ফেরেশতা, ও ফেরেশতা, থেমে যা, আমার বান্দাকে আর প্রশ্ন করতে চাস না, যা আমার বান্দার কবরটাকে এখনই তোরা জান্নাতের বাগান বানা, তোরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরপুর করে দে, তোরা আমার বান্দার কবরটাকে এখন 70 গজ লম্বা করে দে। সুবহানাল্লাহ। সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। আমি এসেছি 10টা 40-এ, এখন বাজে 11টা 50। আমার কথা আগে শুনবেন, আগে হু হা হা ঠিক বে ঠিক দরকার নেই, আগে বোঝেন। কমিটির ভাইরা সবাই আমার ফর্ম ফিল আপ করে আমাকে নিয়ে এসেছে। আমি প্রোগ্রাম খুব সীমিত রাখি, জায়গা বুঝে প্রোগ্রাম রাখি। এদের কথা দিয়ে মনে হয়েছে কুষ্টিয়ার সন্তান আসলেই ভদ্র ঘরের সন্তান। আমি ওয়াদা দিয়েছিলাম আমি তোমাদেরকে 1 ঘন্টা সময় দিব, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট প্লাস। কারণ হলো, আমি আসিফ হুজুর সব জায়গায় নিয়ম দিয়ে জায়গা মাপি না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। এখন আমি চাই আরো কিছুক্ষণ ওয়াজ হবে, তারপরে দোয়া হবে। আমরা আছি না নাই?
আমরা সবাই আছি না নাই? আমাকে ওয়াদা করতে হবে কুষ্টিয়ার খোকসার মাটির প্রত্যেকটা যুবক এবং মুরব্বীকে, সবাই আগে একটা কাশি দেন, বলেন সবাই হুজুর। আওয়াজটা কমে গেল। হুজুর, আমরা কুষ্টিয়ার সন্তান আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া শেষ না করে আমরা কেউ যাব না নে। আরে জোরে কতি হবে, যাব না নে, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন তো বাকি আছে আর মোট কয়টা জিনিস? তিনটা। এই যে মাশাআল্লাহ অ্যাক্টিভ আছে, 1 2 3। বলেন সবাই বাকি আছে কয়টা? 1। শুরু করছি। পরকালটাকে আল্লাহ তাআলা তিনটা ভাগে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has divided this life in 3 categories, in 3 sections. তিনটা ভাগ। Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে আমার মৃত্যুর পরে আমাকে নতুন একটা জীবন দিয়ে আবার জীবিত করবে একজন, তিনি কে? এটা শেষ, এটা ব্যাখ্যা দিব না, কারণ সেকেন্ডটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ডটা আরো বেশি জরুরি। এই বামের ভাইয়েরা, আওয়াজ আসছে কেন তোমাদের থেকে? আমার একদম চুপ থাকতে হবে, কলিজা তোমরা আমার, ভালোবাসা, আওয়াজ না। 2 নাম্বার, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, সেই বান্দা মনে প্রাণে বিশ্বাস রাখবে আমার আমল চাই ছোট হোক কিংবা বিশাল বড় হোক, যাররা যাররা প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? এবার আমার 2 হাত দেখবেন সবাই, 2 হাত। এই রানা কি তোর ভাইস্তা না মামা? কোনটা রে? এই রানা, এটা কি মাছের বাজার ভাই কলিজা? এটা কেমন কথা হইল? তোমরা কে এটা করলা? ছি ছি ছি, খবরদার, রেকর্ড হচ্ছে তো। এইটা মনে হচ্ছে নতুন না পুরাতন, মাথায় নষ্ট আছে একটু। দেবা আওয়াজ করবে না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। যাররা যাররা আমলের হিসাব হবে। 2 হাত দেখেন। একটা হচ্ছে ডান আমল, এই তোমরা বলো সবাই, একটা হচ্ছে, আর একটা হচ্ছে, মাশাআল্লাহ বুঝে গেছেন। আর একবার, এটা এটা আল্লাহ বলবে বান্দার আমল নামাটা ওজন দাও, ওজন দেওয়া হবে। আপনি আমার হাত না দেখলে আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন না। আমি আয়াত একটু পরে বলবো, আগে একটু অভিনয় করে ব্যাখ্যাটা বুঝাই দেই, মাথায় ঢুকায় না। 2টা আমল নামা ওজন হবে। আল্লাহ বলছে আমার বান্দার এই ডান আমল যদি বাম আমলের চাইতে জাস্ট 1% একটু উপরে উঠে যায়, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। এটা আমার কথা নয়। 30 নাম্বার পারা, সূরাতুল কারিয়া। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যেই বান্দার আমলনামা 1 পরিমাণ বেড়ে যাবে, জাস্ট 1%, আল্লাহ বলবে আমার বান্দাকে তোমরা এখনই জান্নাতে প্রবেশ করায় দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এখন একটা ঘটনা বলবো হাদিস থেকে। আগে একটা নাম জিজ্ঞেস করে নেই, দেখি আপনারা চেনেন কিনা। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ আপনারা? মাশাআল্লাহ, এখানে যারাই বসে আছে, এটা কুষ্টিয়ার মাটির ইসলামের ঘাটে একজন না বলেন নাই, মোটামুটি সবাই চেনেন। দেখবেন যে উনি আবার, মানে আমি তো দেখেন ব্রাউন কালার ব্লেজার, অফ হোয়াইট জুব্বা, টুপি আর এক রকম। উনি কিন্তু এতটা কালার মেইনটেইন করেন না। দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর অলওয়েজ মাথায় একটা সাদা পাগড়ি থাকে। সেই দিন আমিও মাঝে মাঝে ইউটিউবে ঢুকি, তোমাদের মতোই আমি, ঠিক আছে? আমি ইউটিউবে সেদিন ঢুকেছি, আমার সামনে হুজুরের একটা ওয়াজ আসলো। ওয়াজের টাইটেল ছিল এরকম, অ্যাজ মাচ এজ আই ক্যান রিমেম্বার, আমার মনে পড়ছে এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব
कैसे होगा, কিয়ামতের দিন বান্দার হিসাব আসলে কেমন করে হবে। তো উনি সেই আলোচনার মাঝে একটা হাদিস বলেছেন, মর্মান্তিক হাদিস। এই ঘটনা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি ওনার মতো করে বলার চেষ্টা করছি যে উনি ঘটনাটা বর্ণনা করেছেন। উনি বললেন, क़यामत के दिन एक बंदा खड़ा होगा जिसका अमल नामा दोनों बराबर हो जाएगा, दोनों बराबर, ये भी ऊंचा नहीं ये भी ऊंचा नहीं, दोनों बराबर। अर्थात ডান আমল 50, বাম আমল 50। তা আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 151। এবার কুষ্টিয়ার খোকসার ভাইদের মেধার পরীক্ষা নেব। বান্দার আমল নামা দোনো বরাবর হয়ে গিয়া হে, দুইটাই সমান সমান। এবার বলেন তো বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে কয়টা? মাশাআল্লাহ, বুঝে গেছেন, একটা। তো যুবকটা বলবে যে আরে टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा है मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो मैं जन्नती हो जाऊंगा। अब्बा আমি তোমার কলিজার টুকরা ছেলে, একটা আমল পেলেই জান্নাতি, আব্বা আমাকে একটা আমল দাও। তো আব্বা ওর দিকে তাকাবে আর বলবে, कौन है तुम्हारी बाप, कौन है तुम्हारी बाप, मैं तुम्हारी बाप नहीं हूं, खुरुज, বের হও, বের হয়ে যাও। আব্বা আমি তোমার ছেলে আব্বা, যাকে তুমি সুখে রাখার জন্য দিনরাত পরিশ্রম করেছো, যার একটা R15 কেনার স্বপ্ন করবার জন্য তুমি কতদিন পরিশ্রম করেছো, আমি তোমার সেই ছেলে। আব্বা বলবে, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा। আরে যাও তো, আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে, ও খুরুজ, বের হয়ে যাও। যুবকটা খালি হাতে ফিরে আসবে মায়ের কাছে, মাকে ডাক দিয়ে বলবে, আম্মা জান, ও আম্মা জান, আজ আমার বাপ ডাক দিয়ে বলছে, বাপ নাকি আমাকে চিনছে না। মা, ও কলিজার টুকরা আম্মা জান, তুমি আমাকে না বলে দিও না। अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, ऐ मेरी माँ तुम मुझे बस एक अमल दे दो। मारे তুমি আমারে একটা আমল দাও মা, আমি জান্নাতি হয়ে যাব। মা তার দিক তাকাবে, বলবে, कौन हो तुम, कौन है तुम्हारी माँ। अरे मेरा तो शौहर ही नहीं था दुनिया में, तो बेटा कहां से आएगा। अरे আমি তো এমন একজন নারী ছিলাম যেই নারীর কোনো স্বামী ছিল না, সন্তান। আমার মা আমাকে এটা বলবে, I can believe that, but আমাকে বিশ্বাস করতে হবে, কারণ এই কথা বলেছে একজন, তিনি কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা বলবে, তোকে আমি চিনছি না। আরে তুই কে? ও খুরুজ, বের হয়ে যা, বের হয়ে যা। একটা আমলের জন্য একটা বাপ মা ভাই বোন কেউ দিবে না। যুবকটা চলে আসবে। তারিক জামিল বললেন, যুবকটা হতাশ হয়ে যাবে। উনি একটু অভিনয় করে দেখাইছেন, বাট আমি দেখাইতে পারবো না, কারণ আমার জায়গাটা স্পেসটা ওরকম নয়। যুবকটা ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটা উঠাবে, এই যে এই বুক বরাবর, বাচ্চাদের মতো হেলান দিয়ে বসবে, আর এই দুইটা হাত এমনে দিবে, ফুপিয়ে ফুপিয়ে কিয়ামতের দিন কান্না করবে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে, अरे भाई तुम इतनी परेशान क्यों हो, क्या हुआ है तुम्हें और क्या चाहिए, मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई কি লাগবে আমাকে বলো, আমি তোমার সাহায্য করতে পারি। যুবকটা চোখ তুলবে, আরে ভাই জানতো কে আপনি? বাপ চিনছে না, মা চিনছে না, ভাই নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, আপনি কে? আপনি জানতো ভাই आप मेरी कोई मदद नहीं कर सकते, उखरुज, बेर हो जाओ। যুবকটা ডাক দিয়ে বলবে, भाई मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। আরে ভাই আমাকে বলো তোমার কি লাগবে, আমি তোমার সাহায্য হয়তো